সর্বভারতীয় স্তরে বিজেপির ক্ষেত্রে বড়সড় রদবদল হলো। নিতিন নবীনের টিমে বাংলা থেকে জায়গা পেলেন মধুচন্দা কর এবং মনোজ টিগ্গা। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি বাংলার মধুচন্দা কর আর সর্বভারতীয় সাধারণ সম্পাদক হলেন মনোজ টিগ্গা। ইন্টারেস্টিং রদবদল করা হয়েছে, যেখানে স্মৃতি ইরানির আবার প্রত্যাবর্তন হয়েছে। বসুন্ধরা রাজে, রাম মাধব যারা সিনিয়র, সুনীল বানসাল তাদের কিন্তু আলাদা দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে বেশ কিছু নতুন মুখও আনা হয়েছে। বিপ্লব দেব তিনি জায়গা পেয়েছেন, ফলে একটা অভিজ্ঞতা এবং তারুণ্য দুইয়ের একটা সংমিশ্রণ ঘটানোর চেষ্টা করা হয়েছে বিজেপির এই নতুন টিমে। এবং আরও ইন্টারেস্টিং হলো অমিত মালভিয়া, তাকে সোশ্যাল মিডিয়ার দায়িত্ব থেকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। আমি গোটা বিষয়টা নিয়ে রাজীবের সঙ্গে একটু কথা বলবো। রাজীব, অবভিয়াসলি 29 ফোকাস, কিন্তু এই যে ককরোচ জনতা পার্টির আন্দোলন, তারপরে এই রদবদলে কোথাও গিয়ে তো আমার মনে হলো যে বিজেপি অনেক বেশি অ্যাগ্রেসিভ, একই সঙ্গে তারুণ্যকে প্রাধান্য দেওয়া, সোশ্যাল মিডিয়া টিমের খোল নলছে বদলে ফেলা, সমস্তটাই রয়েছে। অবশ্যই দেখো, এক্ষেত্রে এই যে আজকে রদবদল ঘোষণা করা হয়েছে সাংগঠনিক, তাতে সব্যসাচী একেবারে বলা যেতে পারে অনেক গবেষণা রয়েছে, অনেক তৃণমূল স্তরে গিয়ে চিন্তাভাবনা রয়েছে। এবং এই যে গবেষণার কথা কেন বলছি, তার কারণ এই যে ককরোচ জনতা পার্টির কথা তুমি বললে, কয়েকদিন আগেই কেন্দ্রীয় বিজেপি এক নেতা বলছিলেন যে ককরোচ জনতা পার্টির আন্দোলন সবাই দেখেছে, কিন্তু তাতে মেয়েদের অংশগ্রহণ, মহিলাদের অংশগ্রহণ বিজেপি নেতাদের রীতিমতো ভাবিয়েছে। আর আজকে যখন 13 জনের যে কমিটি গঠন করা হয়েছে, যে নিতিন নবীনের যে কমিটি, এই 13 জনের মধ্যে 6 জনই মহিলা। খুব গুরুত্বপূর্ণভাবে দেখো, স্মৃতি ইরানি তিনি 2024 সালে যখন নির্বাচনে হেরে গেলেন আমেথি থেকে, তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাকে ফিরিয়ে আনা হচ্ছে। রাম মাধব তিনি উত্তর পূর্বে একটা সমস্যায় পড়েছিলেন, তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। RSSের লোক, প্রবীণ লোক, সাংগঠনিক অভিজ্ঞতা রয়েছে, তাকে ফিরিয়ে আনা হচ্ছে। বিপ্লব দেব তিনি শুধুমাত্র ত্রিপুরা নয়, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন, তাকে দলে গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ যে কথা তুমি বললে, প্রবীণ এবং নবীনের যে একটা সংমিশ্রণ, যে মেলবন্ধন, সেটা যেমন রাখা হয়েছে, আবার গোটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে যে রাজ্যগুলিতে নির্বাচন এবং তুমি দেখো, উত্তরপ্রদেশ যেমন ফোকাস করা হয়েছে, বাংলা তো অবশ্যই গুরুত্ব পেয়ে, মধুচন্দা থেকে শুরু করে মনোজ টিগ্গা গুরুত্ব পেয়েছেন, উত্তরপ্রদেশও কিন্তু ফোকাস। অবশ্যই দেখো, উত্তরপ্রদেশ যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। এবং শুধু উত্তরপ্রদেশ যদি তোমাকে না বলি, যে এই বসুন্ধরা রাজেকে রাজস্থান থেকে তাকে দলের সহসভাপতি করা, বসুন্ধরা রাজে দীর্ঘদিন ধরেই তার আক্ষেপ ছিল এবং দলের নানা গুঞ্জন ছিল। এই জায়গায় কিন্তু যেটাকে বলে হিন্দিতে সোচি সমঝি পদক্ষেপ, দলকে আরও মজবুত করবার ক্ষেত্রে কোথাও এখন এই মুহূর্তে দল, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি যে রাজ্যগুলিতে শাসন করছে, তার ফলে তাদের একেবারে বলা, অনেকেই বলছেন যে স্যাচুরেটেড হয়ে গিয়েছে। দেশে আর কয়েকটা মাত্র রাজ্য বাকি তাদের হাতে ক্ষমতায় আসতে, দক্ষিণের কয়েকটা রাজ্য বাদ দিয়ে। সেই জায়গায় কিন্তু দল তাদের সংগঠনকে ধরে রাখতে, মজবুত করতে এবং যে তরুণ প্রজন্ম তাদের কাছে পৌঁছতে একটা কিন্তু এক্ষেত্রে, এবং মহিলাদের কাছে পৌঁছানোর জন্য দলের এই সিদ্ধান্তের একটা তার ছাপ রয়েছে। আবার বিভিন্ন রাজ্য, ধর্ম, সম্প্রদায় সব বিষয়টিকে ভেবে রেখে কিন্তু আজকের এই যে সিদ্ধান্ত, তা কিন্তু করা হয়েছে। আবার অনেক ধন্যবাদ রাজীব তোমাকে। মধুচন্দা কর, তার সঙ্গে আমরা কথা বলেছি, বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি, কি বলছেন শোনাই। আপনার এই যে নতুন দায়িত্ব পেয়ে কেমন লাগছে? অবশ্যই খুবই আনন্দ হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি, যেটা সর্বভারতীয় দল, এমন একটা সুযোগ পেয়েছি। দায়িত্ব মানেই তো সুযোগ, কাজ করার সুযোগ, দলের জন্য কিছু করে দেখানোর সুযোগ। সেটা তো আমি নিশ্চয়ই খুবই খুশি, খুবই আনন্দিত। চলার পথ যত কঠিনই হোক, আমি নিশ্চয়ই সেটা পালন করতে পারবো। দলকে কিভাবে নেতৃত্ব দেবেন? এটা সর্বভারতীয় দল, দল যে নির্দেশ দেবে, পার্টি লাইনে যা করা যাবে সেভাবেই কাজ করব, এছাড়া আমার কোনো বক্তব্য নেই। রদবদল নিয়ে কিরেন রিজিজুর প্রতিক্রিয়া রয়েছে, শোনাই। प्राइम मिनिस्टर नरेंद्र मोदी जी का अब सोच देखिए, किस तरीके से अपना टीम बनाते हैं। हर स्टेट, हर रीजन, समाज के अलग अलग वर्ग और तजुर्बे वाले, एक्सपीरियंस,
और ऊर्जावान नए चेहरा किस तरीके से मिश्रण करके टीम बनाते हैं। हम तो हमेशा अपने आप को हम किस्मत वाला इंसान मानते हैं कि मोदी जी के साथ में काम करने का मौका मिल रहा है। আমার রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইক রয়েছিল, আমি ঝন্টুবাবুর কাছে একটা বিষয় জানতে ইচ্ছা করছে। এই যে সোশ্যাল মিডিয়া অমিত মালভিয়া দীর্ঘদিনের পরিচিত মুখ হয়ে উঠেছিলেন, তাকে সরিয়ে দেওয়া, এটা কি সিজেপি এফেক্ট বলে আপনার মনে হয়? শুধু তাই নয় সব্যসাচী, সিজিপি এফেক্ট একটা বড় এফেক্ট, কিন্তু অমিত মালভিয়া সম্পর্কে কিন্তু আজকের এই যে র্যাপিড গ্রোয়িং সোশ্যাল মিডিয়া যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে কিন্তু একটা বড় চালিকা শক্তি। এই জায়গায় দাঁড়িয়ে মানে মালভিয়া কিন্তু ফেল করছিলেন। আমরা লাস্ট নির্বাচন 24-এর থেকে দেখেছিলাম অমিত মালভিয়ার নামে সিরিয়াস কিছু অ্যালিগেশন উঠছিল, শুধু বিরোধীদের তরফ থেকে নয়, দলের ভিতর থেকেও, যে বিভিন্ন জিনিসগুলোকে না জেনে বুঝে চট করে হটকারিতার দলের হয়ে প্রকাশ করতে গিয়ে সোশ্যাল মিডিয়াতে রীতিমতন দলকে কর্নার হতে হয়েছে, রীতিমতন সেগুলো ফেক নিউজ হয়েছে। ফলে এই হেন পরিস্থিতি দাঁড়িয়ে যে কোনো পলিটিক্যাল পার্টির এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা, সোশ্যাল মিডিয়াটা, এই জগৎটা যত বেশি স্ট্রং হবে, যত বেশি ফ্রেশ হবে, যত বেশি তথ্য সমৃদ্ধ ক্রিস্টাল হবে, সে দল কিন্তু ততটাই এগিয়ে থাকবে। আচ্ছা আচ্ছা ঝন্টুদা, আপনি এই বাংলা থেকে দুজনকে যে একেবারে সেন্ট্রাল টিমে জায়গা দেওয়া হলো, এটাকে আপনি কিভাবে দেখছেন? তার মানে বঙ্গ বিজেপির টেকনিক্যালি সর্বভারতীয় স্তরে গুরুত্ব বাড়লো, আরো বাড়বে? ডেফিনেটলি। তুমি দেখো, বাংলা, এই বাংলার আবেগের সাথে আরএসএস, বিজেপি প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদের নাম যুক্ত। বাংলাকে তারা পায়নি, এই আক্ষেপটা কিন্তু একটা ছোট রাজ্য পাওয়ার আক্ষেপ ছিল না, ছিল তাদের প্রতিষ্ঠাকর্তার রাজ্য। এবং এই বাংলা আজকে যখন ক্ষমতা পালাবদল হয়েছে, তুমি দুটো জিনিস দেখো, একজন মহিলা মুখ উঠেছে, একজন উঠেছে প্রান্তিক আদিবাসী মুখ, টিগ্গা, এবং দুজনেই আরএসএস এর পুরনো ব্যাকগ্রাউন্ড। এই যে দুটোর মিশেল, একজন নর্থ ইস্টের কর্নার ডুয়ার্সের লোক, আদিবাসী সম্প্রদায়ভুক্ত, আবার নর্থ ইস্টের আরেকটি পার্ট থেকে সেভেন সিস্টারের একটি রাজ্য ত্রিপুরার একটি গ্রহণযোগ্য মুখ, প্রাক্তন মুখ্যমন্ত্রী আনা হলো। এটাকে ভালো করে বোঝো, যে যে ট্রায়াঙ্গেল শেপটা করা হলো, নারীকে তোলা হচ্ছে, নারীদেরকে, প্রান্তিক আদিবাসী তোলা হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।